নমস্কার বন্ধুরা, শম্পা বিশেষ কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কাতলা ফিশ বিরিয়ানি। আমি খুব সহজভাবেই বানাবো, সবাই করতে পারবেন। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। কাতলা মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে। প্রথমে এটাকে একটু ম্যারিনেট করব। নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে মাছটাকে রান্না করব। বিরিয়ানিটা বানানোর জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে সরষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। যেহেতু এটা মাছ, তো মাছটা সরষের তেলে করলেই ভালো হয়, আমি ওই জন্য সরষের তেল দিয়েই বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কিছুটা পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো, এটাকে বেরেস্তা বানাবো। পেঁয়াজগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এরকমভাবে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ঠান্ডা হলেই একদম কড়কড়ে হয়ে যাবে। পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব কড়া নয়, একটু হালকা করে ভেজে নিতে হবে। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজটাকে আমি খুব ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম ঝিরি করেই কাটতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। টমেটো বাটা, সব মশলাগুলোকে আবারও তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। কাঁচা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে। তারপরে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো একটু, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য। অল্প একটু চিনি, একটু নুন আর টক দই দিয়ে দেব। আবার সব মশলা একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে দিলে বিরিয়ানি মশলা দিয়ে দেব। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। মাছ তো একটু হালকা হাতে নাড়তে হবে মশলার সঙ্গে।
মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাছ একটু হালকা হাতে কষিয়ে নিয়ে, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট মতন কষালেই হবে। তারপরে সেদ্ধ করা চালটা দিয়ে দেব। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একদম একটু বেশি জল দিয়ে এটাকে কিন্তু বানাতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে অফ করে দেব, দিয়ে বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়ে আবার তারপরে ঢেলে দেব। মাছের নুন আগে দেয়া ছিল, তো বুঝে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। রাইসের মতন নুনটা দিয়ে দেব, সামান্য একটু চিনি। নুন মিষ্টির স্বাদটা আপনারা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। বিরিয়ানি মশলা, বেরেস্তা, ধনেপাতা, কি সব দিয়ে দেব। কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর সবশেষে একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। এটাকে ঢেকে দিয়ে এবারে গ্যাসটাকে অন করে দেব। গ্যাসের আঁচটাকে প্রথমে আমি 1 মিনিট জোরে দিয়েছিলাম, তারপরে একদম সিম করে আর 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার বিরিয়ানিটা একদম রেডি। এটাকে একটু সাবধানে কিন্তু কাটাতে হবে, যেহেতু মাছ তো। আর রাইসটা কিন্তু একদম করেই আমি গরম গরম দিয়েছিলাম, তো সবই গরম ছিল, তো বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। একটু হালকা হাতে ওপর নিচে একটু মিশিয়ে নিতে হবে। কাতলা ফিশ বিরিয়ানি গরম গরম আমি স্যালাডের সাথে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আমি খুব সহজভাবেই বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।